কিশোরগঞ্জে মাদক বিক্রির অভিযোগে 2 অটোরিকশা চালককে নির্যাতনের ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন 1400 ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির। আমি দীর্ঘদিন ধরে এই মাদকের বিরোধিতা করে আসতেছি। দেশে কেসে সকল ধরনের জনগণের জানে, কারণ এই মাদকের আমি আমার এলাকার অনেক ছেলেপেলে যুবক ছেলেপেলে ধ্বংস হয়ে গেছে। প্রতিষ্ঠান মাদক ব্যবসায়ী দুজনের ধরিয়া পাবলিকে আমাকে রিং দিলে পরে আমি তাৎক্ষণিক রিং পাইয়া গেছি, গিয়া দেখি পাবলিকে তাদেরকে যে অবস্থা যে মাইরে দিলে পারবো পরে আমি বিচার করতেছি। তো পাবলিককে সরাইয়া দিয়া আমি তাৎক্ষণিকেই প্রশাসনে রিং দিছি। প্রশাসন আসছে এ পাকে দেয়া পাবলিকরে বুঝ দিতে গিয়ে 2-4টা বাড়ি আমি দিছি। এবং আজকে আমার বিরুদ্ধে যে মানববন্ধন যারা অপচারটা দিতেছে, এরা হইল মাদকের সবচেয়ে বড় ডিলার এবং এরা মাদকের সাথে এরা জড়িত এবং মাদকের পক্ষপাতী, মাদকের পয়সাপাতি অনেকেই খা। সুতরাং এরা যা বলছে সব ভিত্তিহীন। আমি রিক্সা দিয়ে চলাচল করি না। এই ফুলের ঘাট প্রায় শতাশতি রিক্সা আছে, কেউ কইতা তুনা দেন আমি রিক্সা দিয়ে চলাচল করি। আমি চলাচল করি বাইকতে মুড়াইলেও আমি বাইক নিয়ে আসি। সুতরাং এরা এই কথা কোনো ভিত্তি নাই, এটা অপচার। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সংবাদকর্মীদের তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছেন। সম্প্রতি দুজনকে স্থানীয়রা আটক করলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের জনতার হাত থেকে সরিয়ে পুলিশকে খবর দেন। নিজের বিরুদ্ধে মানববন্ধন প্রসঙ্গে আব্দুল কাদির দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে।